এক রাজকুমারী রাজ্য পরিদর্শনের জন্য বেরিয়েছিলেন। হঠাৎই প্রচণ্ড বৃষ্টি, তারপরেই বজ্র বিদ্যুৎ সহ আকাশ কালো মেঘে ঢেকে গেল এবং রাজকুমারীর তা অভ্যাস ছিল না। সেই জন্য তার মাথা ঘোরাতে থাকলো এমন পরিস্থিতিতে, আর আর সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার চোখটি বন্ধ হয়ে গেল। সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখল যে সে তার রাজ্যে নয়, বরঞ্চ একটি ছোট্ট কক্ষে আবদ্ধ রয়েছে। পিছন ফিরে তাকাতেই দেখতে পারল তার বয়সী একটি মেয়ে তার দিকে এগিয়ে আসছে। রাজকুমারী ভয়ভীত হয়ে কিছু বলতেই যাবে, সেই সময় মেয়েটি বলল, তুমি কাল জঙ্গলে পড়েছিলে। আমি জানি না তুমি কে, তবে পোশাক আশাক দেখে রাজকুমারী মনে হয়। আমি তোমাকে নিয়ে এসেছি। ঠিকই ধরেছ, আমি এই রাজ্যের রাজকুমারী। রাজ্য পরিদর্শনে বেরিয়েছিলাম। আমি বুঝতে পারিনি এমন পরিস্থিতি হবে, আর আমি অজ্ঞান হয়ে গেছি। আর আমি তোমার এখানে কিছুদিন থাকতে চাই। অসুবিধা নেই, তবে আপনি রাজকুমারী। আমি চাই আপনি আমার সব থেকে সুন্দর পোশাকটি পরুন, যাতে আপনাকে এই মর্যাদায় থাকতে পারেন। মেয়েটি রাজকুমারীকে সাজিয়ে আনে। রাজকুমারীকে যেন আরও বেশি সুন্দর লাগছিল। সেও বলে ওঠে, বাহ, অতি সুন্দর লাগছে আপনাকে, এটা পরুন। চুপ চুপ, কেউ মনে হয় আসছে। দাঁড়ো দাঁড়ো, শোনো শোনো, আমি এখানে লুকিয়েই রয়েছি, তাই আমাকে এরকম ধরনের পোশাক নয়, বরঞ্চ একটি সাধারণ পোশাক দাও। এ কী বলছেন আপনি? আপনি আমার সাধারণ পোশাক পরবেন? আপনি রাজ্যের রাজকুমারী? তা কী করে হয়? তা কিছুতেই হয় না। শোনো আমার কথা, এখানে আমি রাজ্যের পরিস্থিতি জানতে এসেছি। আমি রাজকুমারী সেটা জানাতে নয়। শিগগিরই বলো পোশাক কোথায় আছে। ওই দিকটাতে। রাজকুমারী দৌড়াতে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব যেতে থাকে, যাতে তাকে কেউ চিনে না ফেলে, এবং মেয়েটিও তাকে সাহায্য করে। তারপর যখন সে একটি সাধারণ পোশাক পরে আসে, রাজকুমারীকে তাতেও অতীব সুন্দর লাগে এবং সে মেয়েটিকে বলে, তবে আমি পরিদর্শনে বেরোলাম। রাজকুমারী হাঁটতে থাকে, একটি পাখিকে দেখে, তারপর একটি খরগোশ ছানাকে লাফিয়ে লাফিয়ে যেতে দেখে। তারপর হঠাৎই সে দেখে একটি অন্য রাজ্যের রাজকুমার সেখানে দাঁড়িয়ে তার ঘোড়াটিকে অতীব যত্নে গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। রাজকুমারী চিন্তা হয়ে থাকে যে সে তাকে যেন চিনে না ফেলে, তবে জানে যে তাকে এই পোশাকে চেনা যাবে না। হঠাৎ রাজকুমারীটি সামনের দিকে এগিয়ে আসে তার দিকেই এবং জিজ্ঞাসা করে, আপনি কি? এই রাজ্যে তো আপনাকে আগে দেখিনি। কে আপনি? কোথা থেকে এসেছেন?